বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সুমন বর্মন। আর এই ঘটনাটি তার বন্ধুর কাকুর সাথে ঘটেছিল। আমাদের গ্রামে ছিল একটি ভৌতিক হাসপাতাল। সেই হাসপাতালে সাহসী রহিম সাহেব প্রবেশ করে। হাসপাতালের সব কিছু এবড়ো থেবড়ো হিসেবে ছিটানো ছিল। রহিম সাহেব দেখতে পান একটি ডাক্তার একটি রোগীর চিকিৎসা করছে। তার চোখে বড় বড় লাল রক্ত ছিল। রহিম সাহেব খুবই বেশি ভয় পেয়ে যায়। গভীর রাতে রফিক একটি নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা বাইছিল। রফিক মাছ ধরার জন্য তার জালটি নদীতে ফেলে দেয়। রফিক তখন দেখতে পায় কয়েকটি ভয়ানক মাথাওয়ালা মুখ তার দিকে তাকিয়ে হাসছে। রফিক অজ্ঞান হয়ে যায় এবং সে সকালে নিজেকে চায়ের দোকানে। গভীর এক রাতে আমি আমার বিপুল টিউশনি শেষে আমি আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎই আমি আমার পেছন থেকে একটি ভয়ানক হাঁটার শব্দ শুনতে পাই। আমি মোবাইলের টর্চটি চালু করে পেছনের কুয়াশায় মারি। তখন আমি দেখতে পাই একটি ভয়ানক চেহারার মহিলা আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে দৌড়াতে থাকি এবং দৌড়াতে দৌড়াতে আমি আমার বাসায় চলে আসি। রাত তখন প্রায় 2টা বাজে। রাহাতের মোবাইল থেকে ভেসে হলো একটি কর্কশ শব্দের আওয়াজ। রাহাত ঘুম থেকে উঠেই তার কলটি ধরে। অপর প্রান্ত থেকে শব্দ আসে, তুমি রুমে একা নেই, তোমার সাথে আমিও আছি। রাহাত দেখে তার রুমের দরজাটি খোলা। সে তাড়াতাড়ি রুমের দরজাটি আটকিয়ে দেয়। তখনই রাহাতের পেছন থেকে একটি ভয়ানক চেহারা রাহাতকে ভয় দেখাতে থাকে। সকালে পুলিশরা শুধু রাহাতের মোবাইলটি খুঁজে পায়, কিন্তু রাহাত। গাইস, নতুন চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেন। বরিশাল গ্রামে রফিক এবং শফিক কথা বলছিল। কে রে, আজকে ভাবছি যে রাতে আমরা পিকনিক করব ওই জঙ্গলের কাছে, চল। তারা দুজন পিকনিক করার জন্য রওনা দিতে থাকে। কেরা বন্ধু, এই জায়গাটিতেই আমরা আজ রাতে পিকনিক করব। পিকনিক করার জন্য দ্রুত ক্যাম্প বসা। তারা দুই বন্ধু পিকনিক করার জন্য ক্যাম্প বসাতে থাকে মাটিতে। তারা দুজনই দেখতে পায় জঙ্গলের গাছের কাছে একটি ভয়ানক দৃশ্য। তার চোখ দুটি জল জল করছিল। তারা দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে দৌড়াতে। প্রায় বছর 10 আগে এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছিল। ওই সময় আমরা একটা গ্রামে থাকতাম। আমাদের পাশে একটা মহিলা থাকতো যে দুধ বিক্রি করত। সেদিন অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে সে আমাদের বাড়িতে এলো। এরপর দুধ দিয়ে সে পাশের বাড়িতে চলে গেল। তখনই হঠাৎ সেখান থেকে তার চিৎকার করার আওয়াজ এলো, যেটা শুনে আমার বাবা দৌড়ে সেখানে পৌঁছাতেই দেখে 3জন লোক তাকে ধরে রেখেছে। তার অদ্ভুত চেহারা দেখে আমার ঠাকুমা একজন তান্ত্রিককে ডেকে আনার জন্য বলল। তান্ত্রিক পৌঁছানোর আগে ওই মহিলা ভয়ানকভাবে চিৎকার করছিল। এরপর তান্ত্রিক ওই মহিলার চুল ধরে কিছু একটা মন্ত্র বলল আর তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে এসছো? তখন হঠাৎ ওই মহিলা শান্ত হয়ে গেল। এরপর নিজের থেকে সে হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে এসে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন তার এই ঘটনার কোনো কিছুই মনে ছিল না। তান্ত্রিক যখন তাকে সব ঘটনা বলল, তখন ওই মহিলা বলল, আগের দিন রাত্রিবেলায় তার স্বপ্নে তার মরে যাওয়া মা এসেছিল। যেটা শুনে কারোরই বুঝতে অসুবিধে হলো না যে তার মায়ের আত্মাই তার শরীরের ভিতরে ঢুকেছিল। অফিসের কাজ শেষ করে আমি আমার বাসায় যাবার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম রেল স্টেশনে। কাঙ্ক্ষিত সময় পর আমার ট্রেনটি চলে আসে। আমি এবং আমার সাথে আরেকজন লোক ট্রেনের ভিতরে বগিতে বসেছিলাম। কি ভাই, আপনি কোথায় যাবেন? কোথায় যাবার জন্য আপনি ট্রেনে উঠেছেন বলুন তো দেখি। ভাই, আমি যেখানে যাব সেখানে আপনিও যাবেন আমাদের সাথে। আমাদের যাওয়ার কোনো ঠিকানা নেই। কি ভাই, কী সব অদ্ভুত কথা বলছেন? আপনি কেন আমার সাথে যাবেন বা আমি কেন আপনার সাথে যাব? আপনার কথার মানেটা কি ভাই? ততক্ষণেই দেখি ট্রেনটার ভেতরের পরিবেশটা অদ্ভুত হয়ে গিয়েছে। গা জমজমে মেঘলা আবহাওয়া। আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই গ্রামের কয়েকটি মানুষ আমার সাথে দাঁড়িয়ে আছে।
ভাই, আপনার কাহিনীটা কি বলুন তো? আপনাকে আমরা গ্রামের সামনে খুঁজে পেয়েছি, গ্রামের মেঠো পথে। ভাই, আমি বাড়িতে যাবার জন্য শেষ ট্রেনটাতে উঠেছিলাম, তখনই আমার সাথে একটি লোকের দেখা হয়। সে অদ্ভুত কথা বলতে থাকে এবং আমি অনেক ভয় পাই। ভাই, আপনি তো জানেন না যে সেই ট্রেনটি অনেক আগেই অ্যাক্সিডেন্ট করেছিল এবং সেই ট্রেনে থাকা 1000 জন যাত্রী মৃত্যুবরণ করে এবং আপনি হয়তো সেই ট্রেনের ড্রাইভারকেই দেখেছিলেন। সেই ভয়াবহ রাতের পর আমি আর কখনোই ট্রেনে যাইনি আমাদের গ্রামে ছিল একটি অভিশপ্ত বাড়ি, কেউ সেই বাড়িটিতে যেত না। আমি এবং আমার বন্ধু একদিন সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই বাড়িটিতে প্রবেশ করে দেখব। বন্ধু, তুমি ভয় পেও না, আমরা এক্ষুনি সেই বাড়িটিতে ঢুকবো। বাড়িটিতে ঢুকতেই আমরা দেখতে পাই একটি ভয়ানক দৃশ্য। এটি আমাদের চোখকে ভয় পাইয়ে দেয়। আমরা আমাদের জীবনের মায়া নিয়ে প্রাণ খুলে দৌড়াতে থাকি, কিন্তু কষ্টের কথা আমরা এখন তাদেরই একজন। বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন।